আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন তাম দুনিয়ার মধ্যে আরবি মাসের সম্মান দিয়েছেন, আর সেই মাস দিয়েছেন মোট 12টা। এটা পৃথিবীর শুরু থেকে আল্লাহ পাক দান করেছেন। দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় থাকবে, তোমাদের জানার জন্য আমি রব্বুল আলামিন আকাশের চাঁদের সঙ্গে 12টা মাস ফিট করে দিলাম। চাঁদের সঙ্গে অ্যাডজাস্ট করা হলো। পৃথিবীর সমস্ত মাসগুলো এমনি চলে, আর আরবি মাসগুলো সব চাঁদের সঙ্গে সম্পর্ক। এই মাসগুলোর মধ্যে আল্লাহ পাক 4টা মাস শ্রেষ্ঠ দিয়েছেন। 4টা মাসের প্রথম 3টা মাস পাশাপাশি জিলকদ, জিলহজ আর মুহররম। আরেকটি মাস রজব মাস। এখন যদি এই 4টা মাসকে আল্লাহ রব্বুল আলামিন এত সম্মান দিলেন, এত মর্যাদা দিয়েছেন, যদি দুনিয়ার মানুষ এই 4 মাসকে সম্মান করে, তাহলে পরে দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবে। আমার ভাইরা, এই রজব মাসের এত সম্মান, এত মর্যাদা, এই মাসগুলো আসলে পরে কাফেররা, মুসলমান না, এই কাফেররা কোরআন না মানলেও, আল্লাহ নবীকে না মানলেও এই 4 মাস তারা সম্মান করতেন, 4 মাসকে সম্মান করতেন। এই 4 মাসের মধ্যে কোনো কাফের ঝগড়া করতেন না, ফাসাদ করতেন না, মারামারি করতেন না। এই 4 মাসের মধ্যে কোনো কাফের মারামারি করতেন না, কোনো অন্যায় জুলুম নির্যাতন করতেন না। সকল প্রকার অশান্তি বাদ দেয়া শুধুমাত্র শান্তিতে থাকার চেষ্টা করেছিলেন। এজন্য নবীজি বলেছেন, রজব মাস আসলে পরে তোমরা সকল পাপ কাজগুলো ছেড়ে দিবে। রজব মাসকে আল্লাহ নবী বধির বলেছেন। রজব মাস বান্দা যত নেক আমল করে সব নেক আমলগুলো লিখতে থাকে, কিন্তু যখন কোনো বান্দা খারাপ কাজ করে এই মাসে ওইগুলো ফেরেশতারা লেখার চেষ্টা করে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এ মাসকে বধির বলেছেন। আমার ভাইরা, রজব মাস আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন এই রজব মাসকে ডেকে বলে, রজব মাস রে, তুই তো দুনিয়ায় ছিলি দীর্ঘ 1টি মাস, বলতো রজব মাস দেখি আমার বান্দরা তোর সঙ্গে কেমন ব্যবহার করেছে। এই রজব মাস দুনিয়ায় থেকে আসলি 1টি মাস, এই 1 মাসের মধ্যে আমার বান্দারা তোর সঙ্গে কেমন ব্যবহার করেছে একটু বল না দেখি। রজব মাস কোনো কথা বলবে না, দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আবার বলে, রজব মাসে দুনিয়ায় যাওয়ার পর আমার বান্দারা তোর সঙ্গে কেমন ব্যবহার করেছে একটু আমারে বল, আমি শুনি। এরপরও রজব মাস কোনো কথা বলবে না। আবার বলবে, রজব মাসে দুনিয়ায় তুই তো 1টি মাস ছিলি, এই 1টি মাস তোর সঙ্গে কেমন ব্যবহার করেছে আমার বান্দারা একটু বল। এবং বলার পরে এই রজব মাস তখন কুদরতিভাবে কথা বলা শুরু করবে। বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় আমাকে 1বার না 2বার না বহুবার পর্যন্ত পাঠিয়েছেন, আমি রয়েছি দুনিয়ার মধ্যে, কিন্তু আমি যে কথা বলি না, আমি যে কথা শুনি না। আপনার প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বধির নাম দিয়েছেন। আমি যেন কারোর কথা না শুনি, অর্থাৎ যেন মানুষের পাপ কাজগুলো যেন আমি না শুনতে পাই, মানুষের পাপগুলো যেন না শুনি, এমন একটা নাম আমাকে দিয়েছেন আল্লাহ। দুনিয়ার বুক থেকে চলে এসেছি, আপনার গোলামেরা, আপনার বান্দারা, সামনে রমজান মাস আসতেছে, আমি রজব মাস গিয়েছিলাম বলে সমস্ত বান্দারা পয়লা রজব থেকে তারা বেশি বেশি ইবাদত বندگی করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, আমি যে দুনিয়ায় গেলাম, আপনার বান্দারা দুনিয়ার বুকে এত নেকি স্টার্ট করেছে আমি যাওয়ার পরে, আমার আগে যে মাস ছিল এই মাসে এত ইবাদত করে নাই, আমার পূর্বে যে মাস ছিল এই মাসে এত ইবাদত করে নাই। আমি রজব যখন তাদের কাছে গেলাম, রমজান মাস আসবে এমন একটা ভাব যখন তারা বুঝতে পেরেছে, আয় আল্লাহ তাআলা আমি রজব যাওয়ার সাথে সাথে তারা বেশি বেশি নেক আমল করা শুরু করে দিয়েছে। এ কথা যখন বলবে তখন আপনার আমার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। যদি এই রজব মাসকে আপনি সম্মান করতে পারেন, রজব মাসের ইজ্জত করতে পারেন, আপনি রজব মাসে যেমন অন্য মাসে তেমন, তাহলে বুঝবেন
আপনার দ্বারা রজব মাসের কোনো উপকার আসবে না। রজব মাসটা হচ্ছে অতি সম্মানিত মাস। যদি আপনি আমি রজব মাসকে সম্মান করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন দুনিয়া এবং আখিরাতে। এখন যদি রজব মাসের সম্মান আপনি না করেন, তবে সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের যে প্রকৃত নেকি অর্জন থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এ মাসটা এসে আপনাকে খবর দিচ্ছে, আপনাকে খবর বলছে যে হে মানব মণ্ডলী, আমি রজব মাস এসছি রমজানের খবর নিয়া। সামনে রমজান মাস, শাবান রমজান, আর সামনে মাত্র 1 মাস পরে রোজা। এজন্য এই রজব মাসটা আপনাকে খবরটা নিয়ে আসলো, পৃথিবীর মানুষ, আমি সম্মানিত মাস তোমাদের কাছে এসেছি, রমজান মাসের প্রস্তুতি নাও। প্রত্যেকটা কাজে কিন্তু প্রস্তুতি আছে না ভাই? প্রত্যেকটা কাজে প্রস্তুতি আছে। যিনি ব্যবসায়ী তিনি প্রস্তুতি নেয় কিভাবে? তার ব্যবসার দোকানটা সুন্দর করে সাজায়, মাল টাকা পয়সা নিয়ে মাল কেনার জন্য প্রস্তুতি নেয়। টাকা পয়সা না থাকলে পরেও ব্যাংক থেকে ওঠায় অথবা হাওলাত বা যেভাবেই নিয়ে নেয়, প্রস্তুতি নিয়ে নেয়। এমনি করে কৃষক যখন ধান লাগায় মাঠে, এখন ঈদের মৌসুম চলে আসছে, ঈদে ধান লাগানোর সময় হয়েছে, মানুষ ধান লাগানোর জন্য অনেক আগে থেকে জমিন পরিষ্কার করা শুরু করে। জমিন পরিষ্কার করবে, আগাছা থাকলে আগাছা বাদ দিবে, জমিনকে সুন্দর করে সাজিয়ে উপযুক্ত করার পরে ফসল বড়া স্টার্ট করবে। প্রস্তুতি নেয় এখন থেকে, অনেক আগের থেকে। আল্লাহ রব্বুল আলামিন এমন করে তামাম দুনিয়ার সমস্ত মানুষকে প্রস্তুতি নেওয়ার জন্য আগে আগে পাঠিয়ে দিয়েছেন রজব মাসকে। রজব মাস যা, এ রজব দুনিয়ায় চলে যা, আমার বান্দাদেরকে যে খবরটা বল, আমি রব্বুল আলামিন আর একটা মাস পরে এমন একটা মাস দিব যে মাসে 1 রাকাত নামাজ পড়লে পরে 70 রাকাত সওয়াব পাওয়া যাবে। এ রজব জান, আমার বান্দার যে খবরটা বল, 1 টাকা দান করলে পরে 70 টাকা সওয়াব পাওয়া যাবে। রজব রে আরো খবর বল, এই রজব মাসে খবরটা বলে দিবি, রমজান মাসে যদি আমার কোনো বান্দা পাপ কাজ করে সেই পাপ ডাবল করা হয় না, কিন্তু যদি কোনো ব্যক্তি নেকির কাজ করে সেই নেকির কাজগুলো 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এত নেকি আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনার রমজান মাসে দান করবে। সেই সুসংবাদটা নিয়ে রজব মাস আমাদের মাঝে চলে আসছে। এ মাসে সম্মান দেখিয়ে আপনার বেশি বেশি ইবাদত করতে হবে। অন্য মাসে নামাজ পড়েন নাই, রজব মাস চলে আসছে, আর 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। অন্য মাসে মিথ্যা কথা বলেছেন, তো রজব মাস চলে আসছে আর মিথ্যা কথা বলা যাবে না। অন্য মাসে সুদ খেয়েছেন, তো এ মাস আসার কারণে সুদ আর খাওয়া যাবে না। অন্য মাসে আপনি জমি দখল করেছেন, লুটতরাজ খুন খারাপি করেছেন, এ মাস এসেছে আর করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসের স্বাগত জানায়া এ মাসকে আপনার কাছে পাঠাইছে। দুনিয়ার মানুষে তোর জন্য একটা মাস সামনে রাখলাম, খবরটা নিয়ে রজব মাস তোর কাছে চলে গেছে। এই রজব মাস থেকে সকল প্রকার পাপ কাজগুলো যদি তুই বাদ দেয়া তোর জীবনকে চালাতে পারিস, আর অপেক্ষায় থাকে সামনে রমজান মাস। আমি রব্বুল আলামিন রমজান মাস আসলে পরে তুই বান্দা তোর তাম জীবনের সমস্ত গুনাহগুলো বাদ দেয়া, নাকি সমস্ত গুনাহগুলো মুছে দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে নিষ্পাপ বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। সেই সময় সেই সুসংবাদ নিয়ে আজকে আমাদের মাঝে এই মাস চলে আসছে। আমার ভাইরা, আপনি কি কাজ করেন, কোথায় যান, কি না করেন, সব আল্লাহ পাক খবর রাখে। আমরা মনে করি আমরা মানুষকে ফাঁকি দিয়া একটা পাপ কাজ করি, মানুষকে দেখায় না, চুরি করে কাজ করি, কিন্তু আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক এ বিষয়ে কোরআনুল কারীমে বলেছেন,
আল্লাহ তাআলা বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা সূরা কফের 50, সূরা কফের 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের প্রত্যেক ব্যক্তির কাঁধের উপরে 2 কাঁধে 2 জন করে ফেরেশতা আমি রেখে দিয়েছি। 2 জন ফেরেশতা 2 জনের কাঁধে আছে, তারা অত্যন্ত সুচরু, অত্যন্ত দক্ষ। অল টাইম তাদের কাজ হলো আমার বান্দা কোথায় কখন কোন সময় একটা নেকির কাজ করবে তা লিখবে, আমার বান্দা কোথায় কোনো একটা ভুল কাজ করবে তাও লিখবে। একজন মানুষের তাম জীবনের মধ্যে যত কাজ আছে ভালো মন্দ মিলায়া সমস্ত কাজগুলো রেকর্ড করার জন্য আমি রব্বুল আলামিন 2 জন ফেরেশতা 2 কাঁধে 24 ঘন্টার জন্য সেট করে দিয়েছি। সবার কাঁধে 2 জন করে ফেরেশতা আছে, সবার কাঁধে সুদক্ষ লেখক 2 জন রক্ষক, তারা রক্ষণাবেক্ষণ করছে আপনার সমস্ত আমলগুলা। প্রত্যেক ব্যক্তির কাঁধে 2 জন ফেরেশতা নিযুক্ত আছে, তাদের কাজ হলো আপনি যা যা করবেন সব তারা রেকর্ড করবে। অডিও রেকর্ড না, ভিডিও সহ রেকর্ড হচ্ছে। আপনি যে মসজিদে এসেছেন, এই মসজিদে আসতে যে কাকে সালাম দিয়েছেন, কাকে ভালো পরামর্শ দিয়েছেন, কার সঙ্গে খারাপ আচরণ করেছেন, সব রেকর্ড হয়ে গেছে। আপনি মসজিদে এসেছেন, যেখানে জায়গা পেয়েছেন বসে পড়ছেন, রেকর্ড হচ্ছে। আপনি বসে বসে ঝিমাচ্ছেন না, আল্লাহ তাআলার বাণী শুনছেন, আপনার সব রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। প্রত্যেক ব্যক্তির ঘাড়ে 2 জন করে ফেরেশতা অল টাইম জাগ্রত, তারা হচ্ছে সম্মানিত লেখক, এরা কখনো ঘুমায় না। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন যে ফেরেশতা তৈরি করেছেন, এই ফেরেশতারা সব সময় জাগ্রত, এরা কখনো ঘুমান না, আল্লাহ পাক ঘুম তাদের দেন নাই। এরা খায়ও না, এরা স্বামী স্ত্রীও নাই, এরা পান করে না, খায় না, 24 ঘন্টা আল্লাহ তাআলার হুকুম মানার জন্য প্রস্তুত। যে সময় যখন আল্লাহ পাক যখন যে হুকুম দেয় সেটা পালন করার জন্য তারা প্রস্তুত। এই জন্য 2 জন ফেরেশতা 24 ঘন্টা আপনার কাঁধে বসে আছে। রে ভাই, মেহেরবানি করে এখন থেকে তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহ বিগত দিনে যত পাপ করেছি মেহেরবানি করে মাফ করে দেন। রজব মাস আসলো, রমজান মাসের স্বাগত জানায়া আমিও আমার তামাম জীবনের সমস্ত পিছনকে ফেলাইয়া দিয়া আজ থেকে তওবা করলাম, আর জীবনে পাপ করব না। আজ থেকে স্টার্ট করলাম নামাজ, স্টার্ট করলাম নেক আমল করার জন্য। এমন নিয়াত যদি আপনি করতে পারেন, রমজান মাস আসার আগেও যদি আপনি মারা যান, এই নিয়াতটাকে কবুল করে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এখনো সময় আছে। আর দৌড়ানোর দরকার নাই, আর মিথ্যা বলার দরকার নাই, সুদ খাওয়ার দরকার নাই, ঘুষ খাওয়ার দরকার নাই, সবগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। রে ভাই, আপনি মারা যাবেন তো পৃথিবীর সব সম্পদ দুনিয়ায় থাকবে, আপনি একা যাবেন। কয়েকদিন আগে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি মারা গেছেন, কয়েকবারের প্রধানমন্ত্রী আপনি জানেন, তিনি তো চলে গেলেন। সারা দেশে অহগর সম্পদ যা যা আছে তার ব্যাংক ব্যালেন্স যা থাকে, কেউ কিন্তু কিছুই সাথে যায় নাই, একা একা চলে গেছেন। এই জন্য ভাইরা, যে ব্যক্তি মারা যাবে তার সাথে শুধু তার আমল ছাড়া কিছুই যাবে না, তার আমলই শুধু যাবে সাথে, নেক আমল আর বদ আমল। এই জন্য আল্লাহ পাক বলছে, বান্দারে দুনিয়ার বুকে শুধু আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে ভয় করে সকল পাপগুলো ছেড়ে দাও, আর 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো, আমার হুকুম মেনে তোমরা চলার চেষ্টা করো। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরে বান্দা শোনো, মা ইয়ালফিযু মিন কাউলিন, তোমরা যে কথাগুলো বলো, তোমরা যে কাজগুলো করো, যা দেখো যা শোনো, এগুলো আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলায়। প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে আমি রব্বুল আলামিন যে সেট করেছি ফেরেশতা, এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই যারা রেকর্ড করে না। সব রেকর্ড হয়ে যাচ্ছে, সব রেকর্ড, একটাও কিন্তু আনরেকর্ড নাই। আপনাকে সব কিয়ামতের মাঠে দেওয়া হবে। এরপর আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র সূরা ইনফিতারের আপনার 10 নম্বর আয়াতে বলছেন, দুনিয়ার মানুষে শোনো, আমি রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির কাছে এমন একজনকে পাঠাইছি যিনি হচ্ছে হিফাজতকারী, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির কাছে আমি একজন করে পরিদর্শক পাঠিয়ে দিয়েছি। পরিদর্শক, প্রত্যেক ব্যক্তির নিকটে আমি পরিদর্শক পাঠাইছি। পরিদর্শক অর্থাৎ কে কি করো কি না করো এটা দেখার জন্য আমি ফেরেশতা নিযুক্ত করেছি। একটু সূরা আগে বললো আমি রেকর্ড করতেছি, এখানে বলছে পরিদর্শক পাঠাইছি, অর্থাৎ 24 ঘন্টা আপনাকে ফেরেশতারা ভিডিও করছে, কোথায় যাচ্ছেন, কি করছেন না কি সব দেখছে, একটাও দিকে যাওয়ার সুযোগ নাই। এরপরে বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বান্দারে শোনো, আমার দুইজন সম্মানিত লেখক, কিরামান মানে হচ্ছে সম্মানিত, কাতেব মানে হলো কাতেবিন মানে হচ্ছে লেখক, দুইজন সম্মানিত লেখক 24 ঘন্টা তোমাদের কাছে আছে। ইয়ালামুনা, তারা জানে, মা তাফআলুন, তোমরা যা করো। এই বান্দা 24 ঘন্টা তোমাদের সাথে আমার দুইজন লেখক ফেরেশতা তোমাদের কাছে আছে, কিরামান কাতেবিন, সম্মানিত ফেরেশতা। এরা তোমরা কি করো কি না করো, ভালো করো না মন্দ করো, সত্য বলো না মিথ্যা বলো, মানুষের অর্থ চিনে নাও কি না নাও, এটা দেখার জন্য সব সময় ফেরেশতা আছে, সব কিছু দেখতেছে, অল টাইম দেখতেছে। এই জন্য বান্দা এখনো ফিরে আসো, সামনে আর যাওয়ার দরকার নাই। আমি রব্বুল আলামিন আমাকে ভয় করে সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়ে এই রজব মাসে তওবা করে রমজান মাসে জীবনের গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য এখনই তোমরা প্রস্তুতি গ্রহণ করে নাও। এই সুবর্ণ সুযোগ আর জীবনে নাও আসতে পারে। এই যে কত লোক মারা যাচ্ছে, দিনকা দিন লোক মারা যাচ্ছে, ওরা কি আর ফিরে আসবে? কেউ আসবে না, আর কেউ ফিরবে না। এর জন্য ভাই, না জানি কোন সময় আপনি মরবেন, আমি মরবো, সব ফেরানো থাকবে। আপনার স্বাদের বাড়ি, স্বাদের গাড়ি সব ছেলে মেয়ে ভোগ করবে। ছেলে মেয়ে আপনাকে কিন্তু কিছুই দেবে না, ওরা নিজেরাই ভোগ করতে থাকবে। আমার ভাইরা, এজন্য নেকি অর্জন করার দরকার। রজব মাসে বেশি বেশি নেকি অর্জন করতে হবে। এ মাসটা হচ্ছে নেকি অর্জন করার মাস, রমজান মাসের প্রস্তুতি নেওয়ার মাস। বেশি বেশি নামাজ পড়তে হবে। যারা নামাজ পড়েন না, আজ থেকে নামাজ পড়ে স্টার্ট করবেন। যারা পড়েন কিন্তু মাঝে মাঝে পড়েন, তারা এমন না, সব সময় পড়ার চেষ্টা করবেন। এমন ব্যক্তি যারা আছে, মিথ্যা কথা আমরা বলি, মিথ্যা কথা ছেড়ে দিই, যারা ঘুষ খায় ঘুষ খাওয়া ছেড়ে দিই। রমজান মাসে বেশি বেশি তওবা করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, অভ্যাস এখন থেকে গড়ে তুলতে হবে। যদি এই অভ্যাসটা রমজান মাস পর্যন্ত আপনি নিতে পারেন, রমজান মাসে আপনার মর্যাদা আরও বেড়ে যাবে। এজন্য মেহেরবানি করে আর সময় নাই, এখনই নেকি অর্জন করতে হবে। ভাই, নেকির জন্য আল্লাহ নবী সাহাবীরা পাগল হয়ে যেতেন। একদিন কেউ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন আবু বকরের দরবারে। বলছে ভাই আবু বকর, আপনাকে একটি কথা বলি, শুনবেন? বলছে বলো, কি বলবে তুমি? বলছে আমি বলতে চাই, আপনার জীবনের যত নেক আমল, আমার জীবনে যত নেক আমল আছে সবগুলো আমি আপনাকে দিব। এর আগে একটি কথা বলি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, রাতের বেলা, আয়েশা সিদ্দিকা রাতের বেলা বাইরে গেছেন। বাইরে যে দেখে আকাশে অনেক তারা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি তারা। ওনার মনে বলছে, আল্লাহ এত তারা, এ তো গুণে শেষ করা যায় না, তো এত নেকি কি কারো আছে, এত নেকি? উনি এই প্রশ্ন নিয়ে নবীর কাছে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে তারা পরিমাণ কি কোনো ব্যক্তির নেকি আছে? কে বলছে? আয়েশা সিদ্দিকা। কার কাছে? নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, আকাশের চাঁদ পরিমাণ, আকাশের তারা পরিমাণ এত নেকি কি কারো আছে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ আছে। আয়েশা মনে মনে বলছে, নিশ্চয়ই আমার আব্বার কথা বলবে, আমার আব্বা হচ্ছে আবু বকর সিদ্দিক, নিশ্চয় আমার আব্বার কথা বলবে। নবীজি বলছেন, হ্যাঁ আছে। তো আয়েশা বলছে, হুজুর কার আছে তো নেকি? তখন বললেন, এই যত তারা দেখছো, এই সারা পৃথিবীর যত তারা দেখছো, এই তারা পরিমাণ নেকি আছে আমার ওমরের। কান সুবহানাল্লাহ। আয়েশার মনটা একটু খারাপ হয়ে গেল, বাবার নামটা বলে নাই তো, একটু খারাপ হয়ে গেল। নবীজি বুঝতে পারলেন যে আয়েশার মনটা একটু খারাপ খারাপ ভাব। তখন নবীজি বুঝতে পেরে বলছে, আয়েশা মন খারাপ কেন? বলছে, না কিছু না। না বলো মন খারাপ কেন? বললাম তো কিছুই না। এই সময় আল্লাহ নবী বলেন, আয়েশা রে, তোমার বাবার নাম বলি নাই বলে মনে হয় মনটা তোমার খারাপ হয়ে গেছে। শোনো রে আয়েশা,
তোমার আব্বার নেকি কি পরিমাণ আছে দুনিয়ায়? এ আয়েশা, তাম পৃথিবীর সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার বাবা আবু বকরের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, তাম পৃথিবীর নেকি চাইতে তোমার বাবার নেকি বেশি হবে। কান সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এত নেকি আবু বকরের। তো একদিন ওমর যে বলছে, ভাই আবু বকর, আপনার নেকিগুলো আমার নেকিগুলো সব আপনাকে দেব, আপনি শুধু একদিনে নেকি আপনি আমাকে দিবেন। কে বলছে? আবু বকর বলছে। ওমর বলছে আবু বকরকে, আবু বকর ভাই, আপনার জীবনের একদিনের নেকি আমার দিবেন, আর আমার জীবনের সব নেকি আপনাকে দেব। তো এই কথা বলছে, বলার পরে আবু বকর বলছে, কি ব্যাপার, ওমর তো সবসময় আমার জন্য নেকি নিয়ে হিংসা করে, ও বেশি নেকি অর্জন করে বলে চেষ্টা করে, আজকে তার জীবনের নেকিগুলো আমারে দিবে, আমার একদিনের নেকি নেবে, বিষয়টা কি? তো বলছে, ওমর কোন দিনের নেকি চাও তুমি? বলছে, আমি চাই ওই যে আল্লাহ নবীকে নিয়ে আপনি যে গিয়েছিলেন মদিনায়, ওই দিন রাতে যে আপনি গুহায় ছিলেন নবীকে নিয়া, ওই 3 দিন পথে যে কাটাইছেন, 3 দিনের নেকিটা আপনি আমাকে দিবেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর বলে, ওমর রে, আমার জীবনের এইটাই তো সবচেয়ে বড় পুঁজি। আল্লাহ নবী বহু দিন পূর্বে, বহু মাস পূর্বে একদিন আমাকে বলেছিলেন, আবু বকর রে, মক্কা ছেড়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য মদিনায় যাওয়া লাগতে পারে, আবু বকর রেডি থেকো। দীর্ঘ প্রায় 5-7 মাস পরে একদিন এসে আমার দরজায় করাঘাত থাকাত এইভাবে নাড়া দিল। দেওয়ার সাথে সাথে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি। আল্লাহ নবী আমাকে বললেন, আবু বকর রে, এই গভীর রজনীতে তোমার কাছে আসলাম, তোমার দরজায় আসলাম, ঘা মারার সাথে সাথে তুমি দরজা খুলছো। আবু বকর রে, তুমি কি রাতে ঘুমাও নাই? ওই দিন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার বহু পূর্বে বলেছিলেন মক্কা থেকে মদিনায় দিনের দাওয়াত দেওয়ার জন্য যেতে হতে পারে, সেই দিন থেকে আমি আবু বকর আর কোনো দিন বিছানায় পেট লাগায় ঘুমায় নাই, পেট লাগায় ঘুমায় নাই। আল্লাহ নবী আমার দরজায় এসে আবু বকর আবু বকর করে ডাকবে, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি আবু বকর অল টাইম 24 ঘন্টা তো আপনার জন্য পেরেশানি, আর সারা রাতটা এই দরজার সাথে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতে থাকি। একদিনের জন্য বিছানায় আর কোনো আমি ঘুমিয়ে পড়ি নাই। আল্লাহ নবী একথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন, এবার চলে গেলেন। বহু দূর যাওয়ার পরে পথে অনেক ঘটনা, ভাই ঘটনা বলারও সময় নাই। গুহার মধ্যে চলে গেলেন। দুজনে যখন ছিলেন, বাইরের থেকে দেখা যায় মানুষ চলাচল করতেছে, পা পর্যন্ত দেখা যায়। আবু বকর বলছে, রাসূলুল্লাহ, আমাদের মনে হয় যে কোনো মুহূর্তে আমরা মনে হয় ধরা পড়ে যাব, গুহার মধ্যে মনে ঢুকে পড়বে কেউ। আল্লাহ নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা। আবু বকর রে, চিন্তা করো না, টেনশন করো না, তুমি আর আমি শুধু গুহার মধ্যে না, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছে। কোন সুবহানাল্লাহ। আবু বকর গর্তের মধ্যে যায় অনেক ইতিহাস ভাই। তো এই যে মূল কারণটা হচ্ছে এটা কি? আল্লাহ নবীর প্রেম, আল্লাহ নবীর মহব্বত। ওই দিন যে আল্লাহ নবী এত খুশি হয়েছিলেন, ওই সামান্য দিনে যে আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহ মানা, মানে আবু বকর, আল্লাহ শুধু আমার সাথে না, তোমার সাথেও আছে। এই কথার দরুন এত নেকি হয়েছে। আবু বকর তাম জীবনের সব নেকির চাইতে একদিনের নেকি সবচেয়ে বেশি ওমর ওই দিনটা দাবি করেছিলেন। কিন্তু উনি বলেছিলেন, ভাই জান্নাতে যেতে হলে নেকি ছাড়া যাওয়া যাবে না। আমি আল্লাহ নবীর সাহাবী হতে পারি, তুমি হতে পারো, কিন্তু জান্নাত আমাদেরকে আল্লাহ পাক দেবে নেকির বদলতে। আর নেকিগুলো গুনে গুনে দেবে না, নেকি ওজন দিয়ে দিবে। এই জন্য প্রাণের ভাইরা, আপনাকে আমাকে নেকি অর্জন করতে হবে। কড়া নেকি হয়েছে তা বিষয় না, নেকির জন্য ভালো হয়। আপনার চরিত্রকে ভালো করুন, আপনার ভালো টেনশন নিয়ে আসুন। কিভাবে মানুষকে কষ্ট দিবেন, কিভাবে মানুষকে জমায় রাখবেন অন্যায় করে, এই চিন্তা মাথার থেকে ফেলাই দেন। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বলেছেন, সবচেয়ে ভালো মুসলমান সে, ভালো মুসলিম সে, যে ব্যক্তির জিহ্বা এবং হাত থেকে তার পার্শ্ববর্তী বাড়িওয়ালারা ভালো থাকে। তার হাত এবং জিহ্বা থেকে অন্য অন্য মানুষগুলো সমাজে ভালো থাকে, ওই ব্যক্তি সবচেয়ে ভালো। এজন্য আসুন আমরা সকল পাপ কাজ ছাড়ি, এখন থেকে এই মাস থেকে স্টার্ট করি, যেন আমরা
সকলেই মিলে ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, অন্যায়কে অন্যায় বলে বাদ দিতে পারি, মিথ্যাকে মিথ্যা বলে বাদ দিতে পারি, শুধু আল্লাহ রসুলকে খুশি করার জন্য নেক কাজ করতে পারি। আল্লাহ পাক তৌফিক দিক, আমিন। আর আমরা একটু প্রাণপ্রিয় ভাইরা, যিনি মারা গেছেন, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, তিনি হচ্ছেন এদেশের প্রাক 3 বারের আপনার প্রধানমন্ত্রী। আমরা দেখেছি ওনার জীবনের মধ্যে, আমরা দেখেছি একটা দিনের জন্য এই বক্তব্য দেন নাই, কোনোদিন বলেন নাই যে এই দেশের আলেম ওলামারা জঙ্গি, কোনোদিন বলেন নাই। আমরা দেখেছি উনি যে বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্যের মধ্যে একটা দিনও বলেন নাই যে আলেম ওলামারা জঙ্গি। তারপরে কি রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, একটা দিনও তার মুখ দিয়ে কথা বাইর হয় না। এই জন্য এদেশের আফাম জনগণ সমস্ত লোক তাকে ভালোবাসে, কারণ এই রাজাকার শব্দটা এটা মানুষ শুনতে ঘৃণা করে। যখনই যে ব্যক্তি রাজাকার বলে, বাংলার মানুষ তাদেরকে ঘৃণা করে, কারণ রাজাকার শব্দের শেষ এটা সেই 71 সালে কখন সেটা আমরা জানি না, জন্ম হয় নাই, কিন্তু সেইটা নিয়ে যারা এখন লাফালাফি করবে, ঠিক পূর্বের মতো ঘটনা ঘটবে। আর এটা নিয়ে যারা ভালো থাকবে তাদেরকে মানুষ সাপোর্ট করবে। আল্লাহ পাক আমাদের সকলে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।